জানে রে মায়া আমার কয়, মা আমারে আব্বু একলা ঘরে তুই আমারে দর্শন করছে, আমি কারো বলতেও দে না, তোমারও যে বলবো এই পরিস্থিতি আমার ছিল। একটু কল্পনা করুন, যে বাবা সন্তানদের নিরাপত্তার প্রতীক, সে বাবাই যদি হয়ে ওঠে সবচেয়ে বড় আতঙ্ক। মেয়ের গর্ভে বাবার 5 মাসের সন্তান। শুনতে অবাস্তব মনে হলেও এমনই এক শিউরে ওঠার মতো ঘটনা ঘটেছে ভোলা দৌলত খানের মদনপুরে। পারিবারিক কলহে কয়েকদিনের জন্য বাড়ি ছেড়ে যান মা, আর সেই সুযোগে ঘটে যায় অকল্পনীয় এক নিষ্ঠুরতা। অভিযোগ উঠেছে নিজের মেয়ের উপর পাশবিক নির্যাতন চালায় পিতা। একটি পরিবার, একটি সম্পর্ক আর বিশ্বাস, সবকিছু যেন মুহূর্তে ভেঙে চুরমার। চাঞ্চল্যকর এই ঘটনা নিয়ে রীতিমতো তোলপাড় নেট দুনিয়া। তো সে তোর মারে যদি বলস তোরে কুবাইয়ে গাঙে নালা দিন, আর তোর মারে বলে তোর মারও হালাম। পৃথিবীতে মা মায়া বেটি বাবের কাছে নিরাপত্তা না তাই তো কালে কার কাছে থাকবে। ভুক্তভোগী তরুণী এবং তার মায়ের অভিযোগ, তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করা হয় তাকে। শুধু একবার নয়, বারবার সেই নির্যাতনের শিকার হতে হয়েছে তাকে। একসময় পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যেখানে সে বুঝতে পারে তার গর্ভে বেড়ে উঠেছে এক অবাঞ্ছিত সন্তান। লজ্জা, ভয় আর সামাজিক চাপে কাউকে কিছু বলতে পারেনি সে। নিঃশব্দে সহ্য করেছে এক অমানবিক যন্ত্রণা। ওনার পরে মায়া লজ্জাইছে, আরো দেখাতে পারে নাই আমার কইয়া মায়া বাচ্চাটা কোমরে খালাচ্ছে। উচিত বিচার চায় যেন সেই ঘটনা যেন আর তারও বাবা তারও মেয়ের সাথে না করে। সন্তান বাবার কাছে, তো মেয়ে যদি বাবার কাছে নিরাপদ না পায়, তাহলে আপনারা বলেন পৃথিবীর কোথায় গেলে মেয়ে সন্তান কার কাছে গেলে নিরাপত্তা পাবে? এখন সে বাবা নরপিশাচ কিভাবে তার মেয়েটিকে দর্শন করে, শুভ মিশ্রের একটি মেয়ে। কিন্তু সত্য কখনো চিরদিন চাপা থাকে না। অবশেষে বিষয়টি জানাজানি হলে তোলপাড় শুরু হয় পুরো এলাকায়, ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। জানা যায় মাকে বিষয়টি জানিয়ে গোপনে গর্ভপাত করানো হয় এবং সেই নবজাতককে ফেলে দেয়া হয় নর্দমায়। পরে চিকিৎসকের কাছে গেলে পুরো ঘটনার ভয়াবহতা সামনে আসে। একদিকে নির্যাতনের শিকার মেয়ে, অন্যদিকে সমাজের কঠোর বাস্তবতা, সব মিলিয়ে এক হৃদয় বিদারক চিত্র। ওনার একটা বাচ্চা ডেলিভারি দিয়েছে 3 দিন আগে। এখন পেশেন্টের সিভিয়ার একটা পেটে ব্যথা নিয়ে আসি। এই সিটসি আমি পেশেন্ট ওয়ার্ডে ভর্তি দিয়ে দিচ্ছি গাইনিও করছে। তারপর তো আমার কাছে ডিসি আসি যে পেশেন্ট একটা রেটেড পেশেন্ট, তো আমি পেশেন্টের সেখানে পরবর্তীতে আমি আবার পেশেন্টের ফলো আপে গেলাম। সেখানে পেশেন্টের মায়ের বাসবতে, ওনার একটা হিস্ট্রি অফ ব্রেড ছিল, ওনাদের পার্শ্ববতে এবং দ্বিতীয়ত ওনার বাবা, মেয়ের বাবাই সম্ভবত। অনেকের ভাষ্য, এমন পিতার শাস্তি হওয়া উচিত দৃষ্টান্তমূলক, কারণ এমন বাবা থাকার চেয়ে না থাকাই ভালো। এদিকে পুলিশ বলছে অভিযোগ অনুযায়ী নেওয়া হচ্ছে যথাযথ আইনি ব্যবস্থা। বিষয়টি স্বচ্ছতার সাথে তদন্ত করে সকল আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানায় পুলিশ। এই ঘটনা শুধু একটি পরিবারের নয়, বরং আমাদের সমাজের নৈতিক অবক্ষয়ের একটি নগ্ন প্রতিচ্ছবি। হ্যাঁ, এই বিষয়ে একটা মেসেজ আছে আমাদের কাছে। এই মেয়েটা হচ্ছে যার কথা বলা হচ্ছে, সে সদর হসপিটালে ভর্তি হয়েছে চিকিৎসাধীন। এবং আমরা যেটা জানতে পেরেছি যে সে পিতা কর্তৃক ধর্ষণের শিকার হয়েছে 5 মাস পূর্বে, এবং মিসক্যারেজ করতে গিয়ে তার হচ্ছে রক্তপাতের জনিত সমস্যা দেখা দেয়। এরপরে তাকে হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়। আমাদের নলেজে এটা আছে। আমরা আইনগত ব্যবস্থা এবং তার বাপকে আটক সহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তৎপর আছি। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।